ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাংবাদিক সম্মেলনে আসার জন্য। আপনারা জানেন গত 12 ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যে একটি পলিটিক্যাল স্ক্রিপ্টেড হাই ড্রামা স্ট্রাইক চলে গেছে। রাজ্যের মানুষ এই পলিটিক্যাল হাই লেভেলের স্ক্রিপ্টেড ড্রামা দেখে সবাই পিকচার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। পিকচার এখনো আরেকটু পরিষ্কার হওয়ার বাকি রয়ে গেছে বলে আমি মনে করি না। সেটা হলে কি, আপনারা জানেন স্ক্রিপ্টকে ইস্যু করে 12 ঘন্টার বা মানে যতক্ষণ অবধি দাবি না মানা হয় তখন অবধি স্ট্রাইক থাকবে বলে একটা ঘোষণা দিয়ে দুইটা সংগঠন সেখানে অল ইন্ডিয়া ত্রিপুরা স্ট্রাইক ডেকেছিল। আর এই স্ট্রাইককেই ত্রিপুরা মথা পলিটিক্যাল পার্টি তারা এটা সাপোর্ট করে। পুরো পলিটিক্যালি এডিসির ইএম থেকে শুরু করে এমডিসি থেকে শুরু করে সবাই এখানে নেমে পড়েছিল। তো পাশাপাশি আপনারা দেখতে পেলাম যে একটা ইস্যুকে নিয়ে, যে ইস্যু আমি কেন স্ক্রিপ্টেড পলিটিক্যাল ড্রামা বললাম, যে ইস্যুকে নিয়ে আমরা বিগত সময়েও টিএসইউ প্রথম 2023-এ আপনারা জানেন, আমি ইতিহাস বলার জন্য কোনো প্রয়োজন নেই, সবাই জানে কখনো ভাষা বিকাশের ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের ভূমিকা, টিএসইউর ভূমিকা সবাই জানে। এখানে আমি ইতিহাসকে তুলে ধরে সময় নষ্ট করতে চাই না। 2023 সালে 18 সালের সরকার পরিবর্তনের পরে 2023-এ আবার বিজেপি সরকারের ক্ষমতা আসার পর দেখতে পেলাম তুইদু মতন স্কুল, এমন অনেকগুলো স্কুলেতে যেখানে বিগত অনেক দশক ধরে ককবরক স্ক্রিপ্টকে বাংলা এবং উভয় হরফে লেখার সুযোগ চলে আসছিল। তো হঠাৎ করে বিজেপি সরকার আসার পর সেটা শুধুমাত্র পলিটিক্যাল বেনিফিটের জন্য আর আরেকটি দলকে পলিটিক্যাল বেনিফিট দেওয়ার জন্য এটা বন্ধ করে দিল। তৎক্ষণাৎ আমরা এসএফআই টিএসইউ আমরা দুইটা সংগঠন আমরাই প্রথম টিবিএসসি বোর্ডের নিকট আমরা ডেপুটেশন প্রদান করেছিলাম, কোনো সংগঠন যায়নি। কিন্তু তারপর আবার হঠাৎ করে আমরা দেখতে পেলাম কি, হায়ার এডুকেশন ডাইরেক্টরের কাছে নিকট আমরা যে সময় ডেপুটেশন দিলাম, আবার আমরা দেখলাম টিবিএসসি থেকে একটা পত্রিকায় যে নোটিশ বের হলো। এই নোটিশ বের হওয়ার পর কি কি হলো আপনারা সবাই দেখলেন, সেটা আমি বলে আমি সময় নষ্ট করতে চাই না। কিন্তু বিষয় হলো ওইখানেও আমরা প্রথম 31শে জানুয়ারি যখন বের হয়, আমরা 1 ফেব্রুয়ারি আমরাই প্রথম টিএসইউ গিয়ে ডেপুটেশন প্রদান করলাম। আমরা দাবি করলাম কি, আগের মতনই বাংলা রোমান উভয় হরফেই থাকো। কিন্তু তারপর আমাদের পরে টিএসএফ বলুন বা অন্যান্য সংগঠনগুলো ডেপুটেশন প্রদান করলো, ভালো কথা। দুঃখের বিষয় হলো যখন বোর্ড সভাপতি ওদের সমস্ত ছাত্র সংগঠনের সঙ্গে নাকি ফোনে কথা বলেছেন বা ওদেরকে দেখেছেন, কিন্তু টিএসইউ ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন আমরা প্রথম ডেপুটেশন দেওয়ার সত্ত্বে আমাদের সাথে তারা একবারের জন্য কথা বলার জন্য আমাদেরকে তাদের যোগ্য এবং আমাদের সঙ্গে কথা বলার তারা দরকার পর্যন্ত অনুভূত করেনি। তার জন্য আমি পলিটিক্যাল স্ক্রিপ্টেড হাই ড্রামা এটা বলেছি। কেন বলেছি সেটা আবার বুঝতে হবে। যে 1 মাস মাত্র এক্সাম, আপনারা সবাই জানেন 1 মাস এক্সামের আগে কোয়েশ্চেন পত্রের তৈরি হয়ে যায়। তাহলে আপনি 1 মাস আগে কেন সেটা ঘোষণা করলেন? এটা যে পুরোপুরিভাবে বর্তমানে যে রাজ্য সরকার বিজেপি আরএসএস এর যে সরকারের পুরোপুরিভাবে একটা পলিটিক্যাল মাইলেজ দেওয়ার জন্য এটা যে করণীয় সেটা আমরা পুরোপুরিভাবে পরিষ্কার। সেখানে ত্রিপুরা মথা এবং রাজ্য সরকার বলুন, রাজ্যের যে ক্ষমতাবালী পার্টি বলুন, তাদের মধ্যে যে একটা যে সম্পর্ক সেটা আবার রাজ্যের মানুষের কাছে পরিষ্কার। কি দেখতে পেলাম, হঠাৎ করে যখন 12 ঘন্টার স্ট্রাইক ডাকলো, হঠাৎ করে কি হলো, সেখানে মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রেস মিট করে কি বললেন, আগের মতন যেভাবে থাকবেন স্ক্রিপ্ট এভাবেই থাকবে। আর এটাই দিয়ে কি বললো, যারা রাস্তা অবরোধ করলো, রাস্তা অবরোধ করার পরে অর্কেস্ট্রার সুপারস্টাররা যেরকম ডান্স করে সেখানে চিত্রহারের মতো রাস্তায় উল্লাস, হে চং মানখা মানখা চং মানে থাকা চিনি দাবি পুরো রয়ে থাকা, এরকম ভাবে উল্লাস করে। এটা একটা ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা নোংরা রাজনৈতিক খেলা। এটা ছাত্রছাত্রী না, শুধু পুরো রাজ্যের মানুষের সাথে এটা একটা অন্যরকম ভাবে একটা খেলা আমরা এখানে দেখতে পেলাম। এরকম খেলা কিন্তু নতুন নয় ত্রিপুরা রাজ্যে। 2018-তে যখন বর্মরাতে রাস্তা অবরোধ হলো, তখন বাজি ফুটিয়ে ত্রিপুরা ল্যান্ড পাইসি হইয়া অনেক চিল্লাইখা মানখা মানখা করে শুকর খেলো, এরকম খেলো। সেম 2023-এ কি হলো, ইন্টারলোকেটেড আজকে আসছে কালকে আসছে করে সেম ভাবে বাজি ফোটানো হলো। 2024-এ কি হলো, রোমান স্ক্রিপ্ট নিয়ে এই পুরা গ্রামে গঞ্জে রোমান স্ক্রিপ্ট আমাদের সরকারের বিজেপি সরকারে দিয়েছে, বিজেপি সরকারের জন্য পেয়েছে, ত্রিপুরা মাথা আন্দোলন করার ফলে এটা পেয়েছে, আবার বাজি ফোটানো হলো। কিন্তু যারা দীর্ঘদিন টিএসইউ এটার জন্য লড়াই করছে,